নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি কমলেশ। ঠান্ডা মাঘের শেষ বেলা এসে বেশ জোরদার জাকিয়ে শীত জেলায় জেলায়, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম আবার 10-এর ঘরে তাপমাত্রা নেমেছে। উত্তরবঙ্গে ঠান্ডাটা আরও বেশি। কলকাতায় 15.2 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে গেছে আজকে। সেদিক থেকে দেখলে দুদিনে 5 ডিগ্রি পাড়াপতন কলকাতায়। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে, এই ঠান্ডাটা যারা শীতপ্রেমী তারা তো খুবই খুশি হয়েছেন যে অনেক বাধাবিঘ্ন কাটিয়ে ঠান্ডাটা বেশ ভালো পড়েছে। হাওয়া দিচ্ছে, গতকাল বলছিলাম যে ঘন্টায় 25 থেকে 30 কিলোমিটার বেগে উত্তরে পশ্চিমী বাতাস বইছে এবং তার রিফ্লেকশন আজকে আমরা এই অঙ্কে পেলাম যে তাপমাত্রা কতটা নেমেছে। অনেক দিন পর রাত্রেবেলা মনে হচ্ছে যে একটু কম্বল বা লেপটা টেনে নিই। এই পরিস্থিতিটা কিন্তু থাকবে না, মানে কাল পরশু হয়তো ঠান্ডাটা থাকবে, তারপরে ঠান্ডাটা উধাও হয়ে যাবে, গরম পড়ে যাবে সরস্বতী পুজোয়। একেবারে এতটাই হাওয়া বদলের সম্ভাবনা। আবহাওয়াবিদরা বলছেন যে মধ্য ভারতের ওপর একটা নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে, যার প্রভাবে মধ্য ভারতে 10 থেকে 14 তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। মধ্য ভারতে 10 থেকে 14 তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। ফলে স্বাভাবিকভাবেই মধ্য ভারত হয়েই তো আমাদের এদিকে ঠান্ডা হাওয়াটা আসে। ফলে সেখানে যদি বৃষ্টি হয় স্বাভাবিকভাবেই তার ঠান্ডা হাওয়া আসার যোগানটা অনেকটাই কমে যাবে। 2 নম্বর, এই বৃষ্টিটা আমাদের এদিকেও পূর্ব দিকেও সরবে। বিহার, ঝাড়খণ্ডে যেমন বৃষ্টি হবে, একই সঙ্গে বাংলাতেও বৃষ্টি হবে। কবে কোন জেলায় আরেকটু সময় গেলে ক্লিয়ারলি বোঝা যাবে। কিন্তু আপাতত আবহাওয়াবিদরা যেটা বলছেন, হালকা বৃষ্টি, বিক্ষিপ্ত হালকা বৃষ্টি কোনো কোনো জেলায় হতে পারে। মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সম্ভাবনাটা বেশি। ফলে তাপমাত্রাটা অনেকটা বাড়বে। শুধু তাপমাত্রা কতটা বাড়বে, মানে এক তো হলো সরস্বতী পুজো, মানে 13-14 এই দুদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে 14 তারিখে সরস্বতী পুজো প্লাস 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, দুটো উৎসব একই দিনে পড়েছে। এই 14 তারিখে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা। তাহলে সরস্বতী পুজোয় বৃষ্টি হানা দিতে পারে, উৎসব নষ্ট করে দেবে, উৎসবে বড়সড় ব্যাঘাত ঘটাবে, এরকম বৃষ্টি হয়তো হবে না, কিন্তু হালকা বৃষ্টি সরস্বতী পুজোয় হানা দিতে পারে কিছু কিছু জায়গায়। এবার 2, যেহেতু বৃষ্টি হবে মানে মেঘ ঢুকবে, জলীয় বাষ্প ঢুকবে এবং ঠান্ডা বাতাসের জোর কমবে, ফলে তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে। এই যে ধরুন কলকাতায় আজকে কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রিতে নেমে এলো, এটাই বাড়তে বাড়তে কলকাতায় 20-21 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে, মানে অনেকটা বৃদ্ধি। এই যে দুদিনে যে 5 ডিগ্রি কমলো, এটা আবার আগামী কয়েকদিনে আরও 5 ডিগ্রি 6 ডিগ্রি বেড়ে যেতে পারে। অর্থাৎ কলকাতার রাতের তাপমাত্রা 19-20 এমনকি 21 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে 14 তারিখ সরস্বতী পুজো ওই সময়টায়। এই তাপমাত্রা বৃদ্ধিটা 12 তারিখ থেকে শুরু হবে এবং যদি জেলায় দেখা যায় সেখানেও তাপমাত্রা বাড়বে। মানে ধরুন বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, যেখানে যা তাপমাত্রা এখন নেমেছে 10-এর আশপাশে, সেই তাপমাত্রাটা বাড়তে বাড়তে 16-17, কোথাও কোথাও 18 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে। অর্থাৎ গোটা বাংলাতেই সাচ রাতের বেলা ঠান্ডাটা থাকবে না, অনেক অনেক কমে যাবে, মানে 20 ডিগ্রিতে যা হয় আর কি। এবং শুধু রাতে নয়, দিনের তাপমাত্রাও লাফিয়ে লাফিয়ে বাড়বে। গত 2 দিন ধরে দিনের তাপমাত্রাটা আবার একটু নেমেছে, যেহেতু ঠান্ডা বাতাস বইছে, দিনের তাপমাত্রাটা আবার ওই 25 ডিগ্রির আশপাশে নেমে এসেছে। এই দিনের তাপমাত্রাটাও বাড়তে বাড়তে 28-29 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে, যেটা আমরা 2 দিন আগে দেখলাম যে কিছু জায়গার তাপমাত্রা দমদম, সল্টলেক, আলিপুর সব জায়গার তাপমাত্রা 28-29-এ উঠে গিয়েছিল। জেলার দিকেও 28 ডিগ্রি 27 ডিগ্রিতে টেম্পারেচার উঠেছিল দিনের বেলা, ম্যাক্সিমাম টেম্পারেচারটা, সেটা আবার এই সরস্বতী পুজোর সময় উঠে যেতে পারে। অর্থাৎ এই সরস্বতী পুজোর দিন ওই সকালে উঠে স্নান করা, একজন লিখছিলেন কালকে যে পুজোর দিন সকালবেলা নিশ্চিন্তে স্নান করতে পারবো। হ্যাঁ, ঠিক এটাই যে ঠান্ডা লাগবে না। মানে এই আজকে যেমন ঠান্ডাটা আছে, আজকে মানে যদি আজকে হতো সরস্বতী পুজো, সকালবেলা উঠে ওই হলুদ মেখে স্নান করতে যাওয়াটা আর আজকে আর ইচ্ছা করতো না। সরস্বতী পুজোর দিন কিন্তু নিশ্চিন্তে করতে পারবেন, কারণ এই ঠান্ডাটাই থাকবে না। এবং যারা বাসন্তী শাড়ি পরে বেরোবেন, ওই শীতের মধ্যে ওই গায়ে সোয়েটার চাপানোর খুব একটা দরকার হবে না, শাড়ি পরেই আপনারা পুজো দেখতে বেরিয়ে পড়তে পারবেন। এই প্রকৃতি প্রভিশনগুলো তৈরি করে দিচ্ছে। এবং ওই দিন তো ভ্যালেন্টাইন্স ডে, মানে উষ্ণ দিন, ভ্যালেন্টাইন্স ডে প্রকৃতি বন্দোবস্ত করে রাখছে। আর বৃষ্টি হতে পারে কিছু জায়গায়। তাহলে একবার যদি ক্রাক্সটা নিয়ে আলোচনা করা যায়, তাপমাত্রা অনেকটা নেমেছে, মানে হিমেল হাওয়া হুহু করে ঢুকছে, ফলে তাপমাত্রাটা গতকালের থেকেও আজকে আবার অনেকটা নামলো। 2 দিনে প্রায় 5 ডিগ্রি টেম্পারেচার কমেছে কলকাতায়। কিন্তু জায়গাটাই যারা শীত কাতুরে তাদের জন্য ভালো খবর এবং শীতপ্রেমীদের জন্য খুব খারাপ খবর, এই ঠান্ডাটা
থাকবে না। সরস্বতী পুজো আসছে এবং সরস্বতী পুজোতে গরম পড়ে যাওয়ার আশঙ্কা। কলকাতার তাপমাত্রা রাতের তাপমাত্রাটা 20-21 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে, দিনের তাপমাত্রাটা 28-29 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে এবং এই তাপমাত্রা বৃদ্ধিটা জেলাতেও হবে। মধ্যপ্রদেশের উপর একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা কিছু একটা সৃষ্টি হবে, যার প্রভাবে বৃষ্টি, কিছু জায়গায় বৃষ্টিও হতে পারে। মূলত পশ্চিমের জেলাগুলোতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও ডিটেলে আমরা পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সেই বৃষ্টিতে পুজো ভেসে যাবে, পুজোয় বড়সড় ব্যাঘাত ঘটবে এরকম নয়, ওই হালকা বিস্তর, হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আপাতত এটুকুই। অনেক হাওয়া বদল সামনে অপেক্ষায়। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।